হ্যালো সবাইকে, আজ দেবযানীর নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে কীরকম রোদটা উঠেছে একবার শুধু দেখো। আর আমার এখন রান্না শেষ হলো, মনে হচ্ছে কি সূর্যি মামা জানি আমার ঘরের কাছেই চলে এসছে, এরকম লাগছে, এত তাপ লাগছে। রান্না হয়ে গেছে। আজকে আমি রান্নাটা অনেক দেরি করে শুরু করেছি, কারণ কি আজকে আমার একটু শরীরটা খারাপ, তো এই জন্য ঘরের কাজগুলো করে নিয়েছি, তারপরে রান্না করেছি। শরীর খারাপ মানে আমি যখন ক্লাসে গেছিলাম তখন আমাকে না একটা বলতা কামড়ে দিয়েছিল, আর বলতা কামড়ানো যে কী কষ্ট সেটা যার হয় সে বোঝে। দিয়ে বাড়ি চলে এসেছি, ক্লাস করতে পারিনি। বাড়ি চলে এসে একটু স্নান করে নিয়ে তারপরে স্যানিটাইজার, তারপরে এই রিমুভার লাগিয়েছি, লাগিয়ে একটু রেস্ট নিয়ে ঘরের কাজগুলো করে নিয়েছি। ঘরের কাজগুলো করে নিয়ে এই রান্নাঘরেও রান্না কমপ্লিট করলাম। আজকে কি রান্না করেছি একটু দেখো। এদিকে ভাত করেছি, আর এদিকে বাটা মাছ ভাজা করেছি, আর একটা কাটাপোনা মাছ ভাজা করেছি। বাটা মাছটা এই কারণে ভাজা করেছি, ছেলে না সব মাছ খায় না, এই জন্য অসুবিধা হয় খুব। তাই জন্য ও যেহেতু আজকে খাবে না, তাই আজকে তাপসকে বললাম তুমি বাটা মাছ নিয়ে এসো, বাটা মাছ ভাজা করব। তো তাই করেছে, বাটা মাছ ভাজা করেছে, তা সে ওর জন্য একটা কাটাপোনা মাছ ভাজা। আর এদিকে আম ডাল, আর এদিকে কালকের একটু কাঁচকলার কোপ্তা ছিল, সেটা রেখে দিয়েছি, ভাগ্যিস একটু রান্না ছিল। আর এইদিকে এই দেখো আমার নিজের জন্য একটু পান্তা ভাত, উফ অমৃত। এটা আমার কাছে খুব আনন্দ নিয়ে ভেবেছিলাম যে ইয়ে করবো, কিন্তু এত যন্ত্রণা এখনও করছে না, গলার কাছে জানো তো কামড়ে দিয়েছে, বলতাটা ফুলে গেছে। এই হচ্ছে। আর এদিকে বেসিনটা এবার পরিষ্কার করব, এগুলো একটু ধুয়ে রেখে দেবো, কারণ আমার কাজের যে কাজ করে মধু, ও তো এই যে কাজ করে যায় আবার সেই কালকে আসবে, তাই জন্য বাসন টাসন ধুয়ে বেসিন ধুয়ে এখন রেখে দেবো। এদিকে দেখো কাচাকাচি যেগুলো করেছিলাম সেগুলো এখন বারান্দায় মেলে দেব, আর জানলায় যেখানে যেখানে পারবো সব জায়গায় মেলে দেবো। সব জামা কাপড় মেলা হয়ে গেছে, এই জানলায় একটা নাইটি দিয়ে দিলাম, এটা একটু রোদটা কম আসবে সেই জন্য। ফার্স্ট ফ্লোর হলে হবে কি রোদটা ভীষণ থাকে, আর এই কিছু না কিছু রোজ দিতে হয়, দিয়ে তারপরে এই যে মোটা পর্দাটা আছে ওটা টেনে দিই। জামা কাপড়টা মেলে এই যে এখন একটুখানি বেসিনের মুখ ধোয়ার যে বেসিনটা, এইটাকে রোজ একটুখানি না পরিষ্কার করে নিতে হয়, নাহলে পরে না জল আটকিয়ে মানে দাগ হয়ে যায় জল দিয়ে। তো এটা করে এবার স্নানে চলে যাব। চান পুজো খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, এখন এই সাবুটা একটু নিয়েছি ভেজাবো রাত্রেবেলা। আজকে না আমরা ডিনারের সাবু মাখা খাবো, কারণ কি ওই ইউটিউবেই দেখলাম বলছে যে সাবু মাখাটা জলীয় জিনিস তো, তাই জন্য খেতে। তো দই দিয়ে মাখবো, দই তো ঘরে পাতা দই খাই, গরম পড়লে তো দুদিনের দই একবারে পেতে রাখি, তো সেই জন্য দইটা দিয়ে সাবু মাখবো, আর তার মধ্যে তরমুজ ছোট ছোট করে, আর কলা আর শসা আঙুর এগুলো দিয়ে পুরো সাবুটা মাখবো। তাই ভিজিয়ে রেখে এখন একটু রেস্ট নেব, বিকেলবেলা আবার উঠবো। এই যে সাবু মাখাটা এখন করছি, সন্ধ্যাবেলাতে চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন বাজে রাত 10টা 15। কলা দিয়ে আগে সাবুটাকে মেখে নিতে হবে, মেখে নেবো সুন্দর করে। আর তার সাথে না একটু নারকেল আছে গুড় দিয়ে কাই করা, তো এই নারকেলটা দিয়ে দেবো। আর এদিকে ফলগুলো দেবো, তরমুজ আঙুরটাকেও কেটে কেটে রেখেছি, আর এদিকে মিষ্টি, আর দেবো চিনি, আর এই যে টক দই দিয়ে টক মিষ্টি আর কি, অল্প সামান্য সুগার ফ্রি দেওয়া আছে, ওটা দিয়ে মাখবো আগে। তো কলা দিয়ে মাখা হয়ে গেছে, এবার এই যে কাইটা দেবো, এই যে নারকেলের কাই, এগুলোতে যত জিনিস পড়বে তত টেস্টি হবে। নারকেলের কাইটা দিলাম, তার সাথে সন্দেশটাও দেব, সন্দেশগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিই। মাখা হয়ে গেছে একদম
মুখে দিয়ে দেখলাম সব ঠিক আছে। তাপসকে আগে দিয়ে নিই, যে তাপসের বাটিটা। ভালোই লাগে খেতে। আর সত্যি সাবুটা কিন্তু যখন আমি ইউটিউবে দেখলাম তখন আমার মানে মনে হলো যে সত্যি তো সাবুটাও তো জলসা জিনিস, খাওয়া যেতেই পারে। রাতের ডিনার তাপসে, তার সাথে একটু এই কুচিগুলো দিয়ে দিই। বেশি ও খায় না রাতে, অল্পই খাবে। তার সাথে একটু আঙুর দেবো। তারপর সেটা দিয়ে দিলাম, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তাহলে আজকে আমার ব্লগটা এখানেই শেষ করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সাবধানে থেকো, প্রচুর পরিমাণে জল খেও। তাহলে টাটা।